শেয়ার বাজারে ইনভেস্ট করতে গেলে একটা শব্দ আমরা সবাই কম বেশি শুনি, পিই রেশিও। কিন্তু এই খুবই সাধারণ একটা রেশিও নিয়ে আমাদের মধ্যে একটা বিশাল ভুল ধারণা কাজ করে, বিশেষ করে যারা বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ করেন। চলুন আজ সেই লুকানো সত্যটাই খুঁজে বের করা যাক। আমাদের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করার আগে একটা কথা বলে নিই, আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর ভবিষ্যতের এমন সব দারুণ বিশ্লেষণ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হ্যাঁ, শেয়ার বাজারের লেটেস্ট সব অ্যানালিসিস আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও জয়েন করতে পারেন। আচ্ছা, তো সবার আগে একদম সহজ করে বুঝে নিই এই পিই রেশিও জিনিসটা আসলে কি। ধরুন একটা কোম্পানির শেয়ারের দাম বাজারে ১০০ টাকা, আর কোম্পানিটা প্রতি শেয়ারে আয় করে ১০ টাকা, তাহলে তার পিই রেশিও হলো ১০। মানে ওই কোম্পানির ১ টাকা আয়ের জন্য বাজার বা বিনিয়োগকারীরা তাকে ১০ টাকা দাম দিতে রাজি আছে। ব্যাস, খুবই সিম্পল। এখন আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে বিশেষ করে নতুন বিনিয়োগকারীদের মধ্যে একটা অলিখিত নিয়ম আছে। সেটা হলো, যে শেয়ারের পিই কম সেটা সস্তা, কিনে ফেলো, আর যেটার পিই বেশি সেটা অনেক দামি, ওটার কাছেও যেও না। তাই না? এটাই তো আমরা বেশি শুনে থাকি। কিন্তু কি হবে যদি আমি বলি যে এই সহজ নিয়মটাই হয়তো আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, আপনার কষ্টের টাকাকে ঝুঁকির মধ্যে ফেলছে? কথাটা বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, চলুন একটা ছোট্ট পরীক্ষা করেই দেখি না ব্যাপারটা কি দাঁড়ায়। এই পরীক্ষার জন্য আমরা টাইম মেশিনে করে একটু অতীতে যাব, সোজা ২০১৯ সালে। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু পরিচিত স্টক নিয়ে আমরা দুটো কাল্পনিক পোর্টফোলিও বানাবো। আমাদের প্রথম পোর্টফোলিও, যেটাকে আমরা বলছি পোর্টফোলিও এ, এখানে আমরা সেই সব শেয়ার রেখেছি যেগুলো ২০১৯ সালে খুবই সস্তা মনে হচ্ছিল। মানে তাদের পিই রেশিও ছিল অনেক কম। যেমন ধরুন বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড পাওয়ার। প্রথম দেখায় তো মনে হবে, বাহ, কি দারুণ সুযোগ। আর এবার দেখুন পোর্টফোলিও বিকে। এখানে আছে সেই সব হেভিওয়েট কোম্পানি যাদের পিই রেশিও ২০১৯ সালে ছিল আকাশ ছোঁয়া, যেমন গ্রামীণফোন, স্কোয়ার ফার্মা কিংবা ম্যারিকো বাংলাদেশ। সাধারণ জ্ঞানে তো মনে হবে, আরে বাবা, এত দামি শেয়ার কে কিনবে? বেশ, দুটো পোর্টফোলিও তো বানানো হলো, একটা সস্তার আর একটা দামির। আসল খেলাটা তো সময়ের, তাই না? চলুন ফাস্ট ফরওয়ার্ড করে সোজা ৩ বছর পর, অর্থাৎ ২০২২ সালে চলে যাই আর দেখি ফলাফলটা কি দাঁড়ালো। তো কি মনে হয়, কোন পোর্টফোলিও বিনিয়োগকারীকে হাসিয়েছে, সস্তাটা নাকি দামিটা? ফলাফলটা সত্যি বলতে বেশ অবাক করার মতো। যেটাকে আমরা সস্তার সুযোগ ভেবেছিলাম, সেই কম পিই এর পোর্টফোলিও রিটার্ন দিয়েছে মাত্র ১৫%। অন্যদিকে যেটাকে দামি বাজি মনে হচ্ছিল, সেই বেশি পিই এর পোর্টফোলিও রিটার্ন দিয়েছে ৭৫%। একদম ঠিক শুনেছেন, ৭৫%। মানে সস্তা শেয়ারের চেয়ে প্রায় ৫ গুণ বেশি লাভ। কিন্তু কিভাবে এটা সম্ভব? দামি জিনিসটা সস্তার চেয়ে এত ভালো পারফর্ম করল কেন? এর পেছনের কারণটা কি? এই পুরো রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে একটা মাত্র জিনিসে, আর সেটা হলো আর্নিংস গ্রোথ বা কোম্পানির আয় বাড়ানোর ক্ষমতা। দেখুন, একটা শেয়ারের পিই বেশি হওয়ার মানে শুধু এটা নয় যে ওটা দামি। এর একটা বড় কারণ হতে পারে যে বাজার বা বড় বড় বিনিয়োগকারীরা আশা করছে যে এই কোম্পানিটা ভবিষ্যতে অনেক ভালো করবে, তাদের আয় হুহু করে বাড়বে। ভবিষ্যতের এই বিশাল সম্ভাবনার জন্যই তারা আজ বেশি দাম দিতে রাজি। ব্যাপারটা কিভাবে কাজ করে তাই তো? খুব সোজা। ধরুন একটা কোম্পানির আয় মানে পিই রেশিওর অংশটা খুব দ্রুত বাড়তে শুরু করল, তখন শেয়ারের দাম অর্থাৎ পি অংশটাও সেই আয়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে বাধ্য। ফলে যে শেয়ারটাকে শুরুতে অনেক দামি মনে হচ্ছিল, আয় বেড়ে যাওয়ার কারণে সেটাই একটা সময় পর যৌক্তিক দামে চলে আসে। তাহলে এই পুরো পরীক্ষার আলোচনা থেকে আমরা বিনিয়োগকারী হিসেবে কি শিখলাম? আমাদের চিন্তাভাবনায় ঠিক কোন জায়গাটাতে বদল আনা দরকার? এর মানে হলো, আমাদের পুরনো প্রশ্নটাকেই বদলে ফেলতে হবে। এখন থেকে আমাদের প্রশ্ন এটা হবে না যে শেয়ারটার পিই কি কম। আমাদের নতুন এবং আসল প্রশ্নটা হবে, এই কোম্পানিটার কি ভবিষ্যতে আয় বাড়ানোর মতো ক্ষমতা আছে? তাহলে চলুন আজকের আলোচনার মূল কথাগুলো একবারে দেখে নেই। ১. কম পিই মানেই শেয়ারটা সস্তা নয়। ২. অনেক সময় উচ্চ পিই এটাই বোঝায় যে কোম্পানিটার ভবিষ্যৎ নিয়ে বাজার খুবই আশাবাদী। ৩. লম্বা সময় শেয়ারের দাম বাড়ার পেছনে সবচেয়ে বড় চালিকা শক্তি হল কোম্পানির আয় বৃদ্ধি বা আর্নিংস গ্রোথ। আর সবশেষে শুধু পিই সংখ্যার দিকে না তাকিয়ে কোম্পানির আসল ব্যবসাটা, তার পেছনের গল্পটা বোঝার চেষ্টা করুন। তাই এরপর থেকে যখনই আপনি ডিএসসিতে কোনো শেয়ার দেখবেন, শুধু তার পিই দেখে সিদ্ধান্ত নেবেন না, বরং নিজেকে প্রশ্ন করুন, এই পিই রেশিওটা আসলে আপনাকে কি গল্প বলতে চাইছে?
এটা কি অতীতের ব্যর্থতার গল্প নাকি ভবিষ্যতের সম্ভাবনার